আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিঙ্গার জিগজ্যাগ মেশিন নিডল পরিবর্তন করব, নিডল সুই রড পরিবর্তন করব। তো এই নিডল সুই রডে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রু পেঁচ কেটে গেছে। তো সুই রডে পেঁচ কেটে গেলে এটা দ্বিতীয়বার এটার সমাধান করা যায় না। নাটের পেঁচ যদি কেটে যায়, নাটে যে নাটে যদি পেঁচ কেটে যায়, ফার্স্টে আমি সুই রড চেঞ্জ করার আগে আমি পেপার দিয়ে আমি একটু ঘষে নেব, কারণ অনেক সময় নিচের অংশটা একটু ধার থাকে, যার কারণে সুই রডটা বাই করতে গেলে সমস্যা পড়ে যায় বা বেসের মধ্যে একটা স্পট পড়ে যায়। সো আমার পরিষ্কার করার পর আমি এটারে হাত দিয়ে চেক করবো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে আমি এটাকে একটু অয়েল করব, জায়গায় একটু অয়েল দিব, মেশিন অয়েল জায়গায় মেশিন অয়েল দিয়ে আমি এটারে সুন্দর মতো মসলিন করবো, যাতে এটা রডটা খোলার সময় কোনো ঝামেলা না হয়। অবশ্যই চেক দিবেন কোনো জায়গায় কোনো ধার আছে কিনা রড খোলার সময়, রডটা মানে বাই করার সময় আর কি, চেঞ্জ করার সময়। তো আমি অবশ্যই নাটটা লুজ করব, সামনে যে নাটটা থাকে অবশ্যই চেক করবেন, সামনে একটা নাট থাকে, নাটটা লুজ করার পরে হাত দিয়ে চেক করবেন যে রডটা যেভাবে বাইর হয় কিনা, মানে খোলা যায় কিনা। অবশ্যই হাত দিয়ে চেক করবেন, কোনো কিছু ধাতু বা কোনো কিছুতে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন না। ফার্স্টে চেক করবেন হাত দিয়ে বাইর হয় কিনা, বা হালকা টুকা বাড়ি দেওয়ার চেষ্টা করবেন বাইরে হয় কিনা। যদি না বাইর হয় তাহলে পিছনে একটা নাট আছে ব্যাক সাইডে, এটার স্ক্রুর পিছনে ব্যাক সাইডের নাট, ব্যাক সাইডে যে এই নাটটা লুজ করবেন। লুজ করার আগে অবশ্যই আপনার যে ফিট বারে যে ফাংশনটা এটা খুলে নেবেন, ফিট বারে যে পুরো রড ফাংশন যেটা আছে পুরোটা খুলে নিতে হবে, নাহলে অনেক সময় নাটটা খোলা যায় না, নাটটা অনেক টাইট থাকে। তো আমি পুরোটা খুলে নিলাম, সুই রডের যে ফাংশনটা আছে এটা পুরোটা খুলে নেব। অবশ্যই যারা দেখবেন যে নাটটা সুই রডটা বাই করা যায় না, ফার্স্ট সামনে নাটটা লুজ করার পর সুই রডটা বাই করা যায় না, তাহলে মনে করবেন নাটটার পিছনে যে নাটটা আছে এই নাটটার কারণে সমস্যা হয়। কারণ এই নাটটা অনেক সময় বড় থাকে, একটু সাইজে বড় থাকে, যার কারণে সুই রডটা টাইট হয়ে থাকে। সো আমি পিছনের নাটটা এখন লুজ করে নেব। তো এই নাটটা কাজকে আমি আপনাকে দেখাবো পরে। ফার্স্ট আমি নাটটা লুজ করে নিলাম, লুজ করে আমি এখন এটাকে আমি যেভাবে বাই করবো, যদি বাইরে নাও হয় এখন তাহলে আমি হালকা বাড়ি দিয়ে বাই করতে হবে। সো হাত দিয়ে উঠতেছে না, আমি হাত দিয়ে চেষ্টা করছিলাম, হাত দিয়ে বাই করা যায় না, তো আমি প্লাসের সাহায্যে হালকা টুকা বাড়ি দিয়ে আমি এটা উপরে উঠাবো এখন। সো দেখতে পারতেছেন উপরে উঠে গেছে। যাদের কাছে নোজ প্লাস আছে তো নোজ প্লাস দিয়ে অবশ্যই টান দিয়ে বাই করে নেবেন ইজিভাবে। তো আমি আপনাকে বলছিলাম যে পিছনে যে স্ক্রুটা কাজ কি। স্ক্রুটা কাজ হলো আমাদের যে জিগজ্যাগের সামনে পিছে যে আপনার ডানা বামে যে সুই রডটা আগে পিছে হয়, মানে ব্রেকটা বড় হয় বা জিগজ্যাগটা বড় হয় আর কি, যে যেটা বোঝেন, তো সে ভূমিকাটা এটা পালন করে। এটার ভিতরে একটা কলার একটা শেপ থাকে, ক্যালাম থাকে একটা। তো আমি খুলতেছি, আপনি দেখতে পারতেছেন এই ক্যালামটা, এই সাদা যে ক্যালামটা দেখতে পারতেছেন গোল, এই ক্যালামটা কাজ করে। এই ক্যালামের যে শেপটা এটা টাইট করার জন্য ওই কালো স্ক্রুটা থাকে। তো আমি এটাকে সুন্দর মতো তেল দিয়ে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে তারপর আমি এটা ফিটিং করব। অবশ্যই খুললে অবশ্যই তেল দিয়ে যে কোনো জিনিসগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন, অয়েল দিয়ে, বা যদি কোনো কারো জম স্প্রে বা ডাবল ফুটি থাকে তাহলে অবশ্যই দিয়ে পরিষ্কার করে নেবেন। তো আমি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে আমি এটা এখন ঢুকিয়ে নেব। অবশ্যই ঢুকানো জিনিসটা ফলো রাখবেন, উল্টা ভাও নাই, এটা পজিশন যেভাবে এভাবেই ঢুকবে। তা আমি এটাকে যেভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকানোর পর যে আপনাদের যে কালো স্ক্রুটা বলছিলাম, কালো স্ক্রুটা পিছন সাইডেটা লাগবে, যাতে এটা বাইরে না হয়, যার কারণে কালোর স্ক্রু দেওয়া থাকে। অনেক সময় কালো স্ক্রুটা বড় থাকার কারণে আমাদের যে সুই রডটা শুধু টাইট হয়ে যায়। তাছাড়া আমার অনেকে জানি না, আমার সামনে নাটটা লুজ করে আমরা চেষ্টা করি সুই রডটা বাই করার জন্য, কিন্তু বাইরে হয় না। অনেক সময় দেখা যায় এই নাটটা সমস্যা হয়ে যায় বা ক্যালামটা খারাপ হয়ে যায়। অবশ্যই জিনিসটা খেয়াল করবেন, এটা আপনাদের জন্য অনেক একটা ভালো একটা কাজে আসবে ভিডিওটা দেখলে। আমি এখন ফিটিং করব। এটা হলো আমাদের পুরান যে সুই রডটা ছিল, জিগজ্যাগ অনেকে ক্যারিয়া মেশিন বলেন, অনেকে জিগজ্যাগ বলেন, সিঙ্গেল স্টাইপ জিগজ্যাগ বলেন। সো আমি নতুন একটা রড নিচ্ছি। তো অবশ্যই খেয়াল করবেন যে অরিজিনাল যে রড বা ভালো যে ক্যারিয়া মেশিনের রড বা জিগজ্যাগের যে রডটা, সুই রডটা, রডের মাথার উপর দুটা দাগ থাকে। আর অনেকে সিধা মেশিনের রড মনে করেন না, সিধা মেশিনের রড আর জিগজ্যাগের রড একরকম না, ডিফারেন্স আছে। ওটা একটু মোটা সিধা মেশিনের রড, আর এবং কি ওটা যে রডের ডিফারেন্স একটু ছোটো। সিধা মেশিনের যে রডটা দেখতে পাচ্ছেন একটু ছোটো, আপনার জিগজ্যাগ বা ক্যারা মেশিনের যে সুই রড, তো
থেকে সিলাই মেশিনের রডটা একটু ছোটো, এবং কি যে আপনার নিডলের যে আপনার যে সেন্টারটা নিডলটা যে দেখা যায় উপরে ওঠার পরে যে একটা ছিদ্র থাকে, ছিদ্রটা আমাদের যে জিগজ্যাগ মেশিন বা ক্যারাই মেশিনের যে সামনে টপ সাইডে দেখা যায়, আর সিলাই মেশিনে বাম সাইডের থেকে দেখা যায়, বাম সাইডে ছিদ্রটা থাকে। তো আমি নাটটা এখন সুই রডটা লাগাই নেব। নতুন রড লাগানোর আগে অবশ্যই একটু তেল দিয়ে নেবেন, তেল দিয়ে নিলেই অবশ্যই একটু ভালো হয়, কারণ অনেক সময় ময়লা বা থাকে, বা নতুন তেল দিলে একটু ভালো হয় কি আপনার সুই রডটা একটু ভালো থাকে, খারাপ হয় না সহজে। অবশ্যই খেয়াল করবেন সুই রডটা ঢোকানোর সময় ক্যালামটা যাতে 19-20 না হয়, মানে উল্টা ভাও না হয়। আমরা অনেকে সিলাই মেশিনে ক্যালামের মতো মনে করি, এই ক্যালামটা হলো অন্যরকম। সিলাই মেশিনের যে প্লেন মেশিনের যে পিছন সাইডে আপনার বুশ থাকে একটা ক্যালামের পিছনে ব্যাক সাইডে, যারা মেকানিক ভাই আছেন বা যারা মোটামুটি কাজকাম বুঝেন অবশ্যই জানেন যে ব্যাক সাইডে একটা ক্যালামের একটা বুশ থাকে, কিন্তু এটা বুশটাও সাইডে, এটা যে বুশটা এটা ক্যালামের সাথে ফিক্সড করা থাকে, এটা বুশটা এবং কি বেসটা থাকে সাইডে বাম সাইডে, মেশিনের বাম সাইডে। তো আমি এটা সুইটার রডটা লাগিয়ে নিলাম। অবশ্যই ভাইয়ারা সবাই জানাবেন যে আপনাদের কীরকম লাগছে ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে এবং কি ভিডিও এরকম ভিডিও যদি চান, ক্যারাই মেশিনের বা জিগজ্যাগ মেশিনের ভিডিও চান, অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য। কারণ আমি চেষ্টা করবো আপনাদের যে ভিডিওর মধ্যে আপনাদের বেশি পছন্দ বা যেসব ভিডিও আপনাদের অনেক দরকার, অবশ্যই চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। আমার এক ভাই বলছিল যে ক্যারাই মেশিনের বা জিগজ্যাগ মেশিনের ভিডিও দেওয়ার জন্য, তার হিসাব করে আমি একটা ভিডিও ছাড়লাম। অবশ্যই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো নেক্সট টাইমে ভিডিও দেওয়ার জন্য। সো আমি ফিডবারটা লাগানো অত ঝামেলা না, ফিডবারটা আমি এত ইজিভাবে দেখালাম না, একটু ভিডিওটা শর্ট করে দেখালাম। ফিডবারের যে ফিডবার ফাংশন লাগানো কমপ্লিট। তো আমি এখন নিডল প্লেটটা খুলে নেব, নিডল প্লেটটা খুলে আমি যে সুই রডের টাইমিংটা আপনাকে দেখাবো। বেশিরভাগ ভাইয়েরাই আপনার শ্যাডেল টাইমিং জানেন, মানে হুক টাইমিংটা জানেন, রোটারি হুকের টাইমিংটা জানেন, কিন্তু নিডল বারের হাইট টাইমিংটা অনেকে জানি না। নিডল বারের টাইমিংটা দেখাবো, নিডল বারের হাইট কতটুকু থাকলে আপনার সিলাইটা বরাবর হবে, সিলাই সমস্যা হবে না, সিলাই ছাড়া অনেকে বলেন সিলাই ছেড়ে দেয়, টাইমিং করলেও সিলাই হয় না। তো আমি এই জিনিসটা দেখাবো আজকে যে নিডল বারের হাইটটা কতটুকু থাকা উচিত। তো আমি ফার্স্টে নিডল প্লেট এবং কি ফিডডক মানে দাঁত খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমি যে সুইয়ের যে একটা ক্যালাম থাকে সুতা লাগানোর জন্য ক্যালামটা লাগাই নেব, ক্যালাম এবং কি সুই লাগাই নেব। তো আমি ফার্স্টে সুই রডটা লাগানোর পর সুই তো সবাই জানেন কী সুই লাগে, তারপরে আমি বলে দিতেছি DP-5। তারপরে যারা 14 নম্বর লাগাতে পারেন বা 16 নম্বর, বেশিরভাগ 14 বা 16 নম্বর দিয়ে কাম করেন, যারা দিদাসা বা একটু মোটা ফেব্রিক হলে আপনার মোটামুটি শার্টের কাপড় যদি হয় তাহলে আপনার আপনার 14 নম্বর বা 16 নম্বর লাগাতে পারেন, কাজের উপরে ডিফারেন্স করে লাগাতে হয়। জিগজ্যাগ মেশিনে বা ক্যারাই মেশিনে আপনার মেন টাইমিংটা যদি বরাবর না হয় অনেক রকমের সমস্যা দেখা যায়, সেলাই ছেড়ে দেয়, সুই ভেঙে যায়, সেলাই টেনশন খারাপ হয়, বা সেলাই ফিনিশিং আসে না, এভরিথিং অনেক রকমের সমস্যা দেখা যায়। অবশ্যই টাইমিংটা যে পারফেক্ট জানেন, প্রত্যেকটা জিনিসের টাইমিং পারফেক্ট থাকলে আপনার মেশিনে সেলাইটাও সুন্দর বরাবর হবে। ফার্স্টে আমি সুই রডটা সেন্টার করে নেব, সেন্টার করে আমি টাইমিংটা করতে হবে। ফার্স্টে সুই রডটা যে মেজারমেন্ট আছে মাঝখানে আনবো, মিডল পজিশনে আনবো, আনার পরে তারপরে আমি টাইমিংটা মিলাবো, মিডল বারে যে হাইট টাইমিংটা মিলাবো। তারপর অবশ্যই একটু চেক করবেন যে আপনার সুই যে নামার সময় ডাউন হওয়ার সময় ডাউন জোন হবে, মানে নিচে নামবে, অবশ্যই যে শ্যাডেলের মাঝখানে বা হুকের মাঝখানে যাতে আসে সেন্টারটা। সুই রডটা আপনার টাইমিং দুদিক দিয়ে মিলাতে পারেন। সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি যদি হুকের দিকে তাকিয়ে বা হুকের যে বাটিটা আছে বাটির দিকে ফলো করেন, এদিকে যদি ফলো করে যে সুই রডটা দেখতে পারতেছেন অনেক নেমে গেছে, আমাদের সুয়ের যে আই পয়েন্টটা একদম যে শেষ প্রান্ত আপনার হুকের শেষ প্রান্তে দেখা যাবে। যে সুয়ের যে আই পয়েন্টে যে শেষ প্রান্ত আপনার স্যান্ডেলের নিচে দেখা যাবে, নিচ পর্যন্ত দেখা যাবে, দেখতে পারতেছেন যে আই পয়েন্টের শেষ
আর শ্যাডোলের মাথা মানে হুকের মাথাটা দেখা যেতেছে, মানে হুকের যে বাটিটা। তারপরে চেক করবো সুইয়ের রডে যে আমাদের দুটো দাগ দেখাইছিলাম, দুটো দাগের যে নিচে যে দাগটা, 2 নম্বর দাগ নিচের দাগ আর প্লেটের যে বেসের যে পাতিটা সমান সমান থাকবে। এই দুটো জিনিস ফলো করবেন। যদি বরাবর থাকে তাহলে আপনারা যে সুই রডের যে টাইমিং 100% ওকে আছে। এখন আমি নাটটা টাইট করে দেবো। নাটটা টাইট করে তারপর আমি যে হুকের টাইমিংটা করব, হুক বা শ্যাডোলের যে টাইমিংটা, এই টাইমিংটা মেলাবো। নাট টাইট করে আমি একটু চেক করে নেবো যে কোনো যা বাজে কিনা সুই রডটা। তো আমি সুই রডটা টাইমিং করার পর আমি আবার দেখাইতেছি আপনাদেরকে, যাতে আপনারা ভুল না করেন বা সমস্যা না হয় বুঝতে। আমাদের যে নিডল বারের টাইমিং কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শ্যাডোর টাইমিংটা করব। শ্যাডোর মানে হুক টাইমিং যেটা বলে আর কি, রোটারি হুক টাইমিং। হুক টাইমিংটা এই ভিডিওতে বড় করলাম না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আমি ভিডিও যদি কেউ দেখতে চান বা কেউ যদি জানতে চান শ্যাডোর টাইমিং সম্পর্কে বা হুক টাইমিং সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে নিয়ে আসার জন্য। সো আমি শ্যাডোর টাইমিংটা মানে হুক টাইমিংটা চেক দিলাম ঠিক আছে কিনা। হুক টাইমিংটা একটু শর্ট আছে, কিন্তু আমি সিলাই হবে ইনশাল্লাহ। তো সিলাই যদি সমস্যা হয় তাহলে আমি টাইমিংটা আবার একটু মিলিয়ে নেব। আমাদের শ্যাডোর টাইমিংটা অলরেডি আগে করা ছিল, যার কারণে আমি শ্যাডোর টাইমিংটা মানে হুক টাইমিংটা আমি আর সরালাম না বা টাইমিংটা আমি নতুন করে করলাম না, আগে টাইমিংটাই রাখছি। সো আমি এখন সেলাই করে দেখবো আমার সেলাই ঠিক আছে কি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই সবাই জানাবেন। যদি এরকম ভিডিও চান অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব নেক্সটে আরও নতুন নতুন আপনাদের জিগজ্যাগ বা ক্যারাই মেশিন সম্পর্কে সমস্যার বিষয় জানাতে বা ভিডিও দেখাতে চেষ্টা করব। সো আমি জিগজ্যাগ করে দেখলাম ক্যারাই, অনেকে ক্যারাই বলে অনেকে জিগজ্যাগ বলে আর কি। মোটা জিগজ্যাগ এবং কি চিকন জিগজ্যাগ মানে ক্যারাই, তো ওটা করে দেখলাম। তো বড় বড় আছে আমাদের সেলাই। আমি এখন সেলাই চেক করে পরে আমি যে আমাদের যে অপারেটর তার কাছে আমি মেশিন বুঝিয়ে দেবো। অবশ্যই মেশিন ঠিক হওয়ার পরে অবশ্যই চেক দিবেন প্রত্যেকটা, কারণ একটা জিগজ্যাগ মেশিনে অনেক রকমের সমস্যা দেখা যায়। তো আমি বরাবর সব করে আমি সেলাই চেক করে দেখলাম। তো আজকে যে ভিডিওটা সুই রডটা পাল্টানো এবং কি সুই রড লাগানো এবং সুই রডের কীভাবে টাইমিংটা করতে হয় এই বিষয় নিয়ে।